মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি জীবিত না মৃত? মৃত। পৃথিবীতে যদি কোনো ব্যক্তি স্থায়ী হতেন তাহলে তিনি হতেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যেহেতু মারা গেছেন, পৃথিবীতে আর এরকম কোনো ব্যক্তি আসবে না, সে চিরকাল বেঁচে থাকবে, আর কেউ আসবে না। আপনি খুলুন পবিত্র কোরআনুল কারীম, পারা নম্বর 17 পৃষ্ঠা নম্বর 3 সূরাতুল আম্বিয়া। আল্লাহ বলছেন, পুরো পৃথিবীর মানুষের মেডেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখেছেন। রেখে এবার বলছেন, ওমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ, হে নবী, আপনার পূর্বে যত মানুষ এসেছিল সকলেই মৃত্যুবরণ করেছে। আফাইম মিত্তা, আপনিও মারা যাবেন, ফাহুমুল খালিদুন, আর যদি আপনি মারা যান তাহলে পৃথিবীতে কে আছে, সে চিরকাল বেঁচে থাকবে। কি কথা বলছেন? পুরো পৃথিবীর মানুষের মেডেলে রেখেছেন মুহাম্মদ সাল্লামকে, রেখে বলছেন আপনার পূর্বে যারা এসেছিল সকলেই মারা গেছে, আপনিও মারা যাবেন, ফাহুমুল খালিদুন, যদি আপনি মারা যান তাহলে কে আছে যে আপনার পরবর্তীতে আসার পরে চিরস্থায়ী হবে? কে আছে? কেউ আছে? কেউ নাই। তো যদি আমাদের মৃত্যুবরণ করতে হয় তাহলে আমরা দুনিয়া সম্পর্কে কেন এত, আখিরাত সম্পর্কে কেন উদাসীন, কেন গাফেল? হাদিসে জিবরিল, যা জিবরিল ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তারগীব ওয়া তারহিব কিতাবের 627 নম্বর হাদিস। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলের কাছে এসে বলছেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসমা শিইতা, যতদিন ইচ্ছা আপনি পৃথিবীতে জীবন যাপন করেন। ভালো করে বুঝেন কাকে বলছেন কথাটা? আল্লাহর রাসূলকে বলছেন, মুহাম্মদ সাল্লামকে বলছেন, ইসমা শিইতা, যতদিন ইচ্ছা আপনি জীবন যাপন করেন, তবে আপনি মনে রাখেন, ফাইন্নাকা মাইয়িতুন, আপনি একদিন মৃত্যুবরণ করবেন। কথাটা কি বলছে? যতদিন ইচ্ছা আপনি জীবন যাপন করেন, তবে আপনি মনে রাখেন, ফাইন্নাকা মাইয়িতুন, আপনাকে একদিন মৃত্যুবরণ করতে হবে। ওয়া আমাল মা শিইতা, ওয়া আমাল মা শিইতা, পৃথিবীতে যা ইচ্ছা আপনি তাই করেন, যা ভালো লাগে তাই করেন, যেই কাজ করতে মনে চায় আপনি সেটাই করেন, তবে আপনি জেনে রাখেন, ফাইন্নাকা মাজজিউন বি, এই কাজের হিসাব একদিন নেওয়া হবে। এই কাজের কি হবে? হিসাব নেওয়া হবে। ওয়া আহবিব মান আহবাবতা, যার সাথে ইচ্ছা বন্ধুত্ব করুন, যাকে ভালো লাগে বন্ধুত্ব করুন, যার সাথে পছন্দ তার সাথে বন্ধুত্ব করুন, তবে জেনে রাখেন, ফাইন্নাকা মাফারিকুহু, তাকে একদিন ছেড়ে চলে যেতে হবে। কথাগুলো কাকে বলছেন? আল্লাহর রাসূলকে বলছেন, পৃথিবীতে যতদিন ইচ্ছা জীবন যাপন করেন, তবে আপনি মনে রাখেন আপনি কিন্তু মারা যাবেন। যেটা ভালো লাগে তাই করেন, তবে আপনি মনে রাখেন যে আপনি, এই কাজের হিসাব আপনার থেকে নেওয়া হবে। যার সাথে ইচ্ছা বন্ধুত্ব করুন, তবে আপনি মনে রাখেন এই বন্ধুত্ব ছেড়ে আপনাকে চলে যেতে হবে। তো মৃত্যু মানুষের অবধারিত, মৃত্যু মানুষের হবেই হবে, বিকল্প কোনো রাস্তাঘাট খোলা নেই। তো যদি মানুষের মৃত্যু হয় তাহলে মানুষ কেন আখিরাত সম্পর্কে গাফেল? আল্লাহ কি বলছেন সূরা আ'লা, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, পৃথিবীর মানুষ তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ। আল্লাহ বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ তোমাদের জন্য স্থায়ী ঠিকানা কোথায়? আখিরাত। আল্লাহ বলছেন, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, স্থায়ী ঠিকানা, উত্তম ঠিকানা হচ্ছে আখিরাত। তারপরেও তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ। এতটাই প্রাধান্য দিচ্ছি যার ফলে আমাদের সালাত, আমাদের সিয়াম, আমরা কোরআন হাদিস থেকে অনেক অজ্ঞ এই বিষয়ে। আমরা আখিরাত সম্পর্কে উদাসীন, কোরআন এবং হাদিস, সালাত, সিয়ামের ধারে কাছে আমরা আসতে চাই না, শুধুমাত্র দুনিয়া দুনিয়া করতে করতে। নাকি এটাই তো কারণ? শুধুমাত্র দুনিয়া দুনিয়া করতে করতে আমরা আখিরাত সম্পর্কে উদাসীন, গাফেল। অথচ আল্লাহ রাসূল আজ থেকে 1400 বছর পূর্বে বলেছেন, পৃথিবীর মানুষ, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়া থেকে বাঁচো, তোমরা নারী থেকে বাঁচো, দুনিয়া থেকে বাঁচো, নারী থেকে বাঁচো।
1450 বছর পরে বলে গিয়েছেন।